চেক হ্যালো একটু পারবে হ্যালো 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 চেক হ্যালো হ্যালো এটা ঠিক আছে এটার মধ্যে এগুলো করবেন হ্যালো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা আমার আল্লাহ তার সাথে তার পেয়ারা হাবিব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিখিল বিশ্বের যত ওলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে সাহিত্য রয়েছে প্রত্যেকের চরণে সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা চলে যাচ্ছি আমাদের বন্দনায় আমাদের ভাষায় তালে লয়ে ছন্দে যদি কোনো ভুল বিয়াদবি হয়ে যায় সবাই ক্ষমা করবেন কারণ ক্ষমাই হচ্ছে মহত্বের লক্ষণ ধন্যবাদ সবাইকে আর অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে যে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে সেই আয়োজন কমিটি তাদের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা চলে যাচ্ছি বন্দনায় ধন্যবাদ সবাইকে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ হ্যালো কণ্ঠ কিন্তু টানে কণ্ঠ টানে ঠিক আছে এটা একটু দেখবেন ওহ দেহি আই সোপাতা মাগবা
সম্মানিত দর্শক বিন্দু চলবে, এই পাশে একটু সহযোগিতা করবেন। চমৎকার পরিবেশ দিচ্ছেন, এইভাবে সারা রাত চলবে, অনেক ভালো গান হবে। একটু একটু দুইটা ক্যামেরা পিছনে আছে, একটু সহযোগিতা করবেন। আর গান কমিটিকে আমি বলবো মা বোনদের একটু সহযোগিতা করবেন, অনেক মা বোন আসতেছে, একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করে বলা যাচ্ছে, মঞ্চ থেকে সাজঘরের রাস্তায় বাইরের কোন লোক দাঁড়াতে পারবেন না, শিল্পী ব্যতীত কোন লোক দাঁড়াতে পারবেন না। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? যাক, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। তো আসলে এই পিছনে কি বসার মতো মনে হয় পরিবেশ নাই, তাই না? আপনারা যদি এই যে দেখেন, এই দূর দূরান্ত থেকে আমাদের এই ক্যামেরাগুলো এসেছে, আপনারা একটু পিছনে যান, পিছনে জায়গা আছে, দাঁড়িয়ে দেখেন তাহলে পিছনে যান। আর আপনাদের নিচে যদি বসার মতো কোনো আসলে কি বলবো, এই পাশে বসা যায় না, একটু বসা যায় না, নিচ দিয়ে আপনাদের সামনে বসা যায় না। আপনাদের দেখেন পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, যতটুকু বসা যায় আপনারা একটু এই দিক দিয়ে বসা যায় না, একটু বসেন। আপনাদের পিছনে অনেক লোক দাঁড়ানো আছে, জায়গা অল্প, আপনারা একটু নিজেরা সংকলন করেন। হ্যাঁ, ভালো। তো আমাদের এই জায়গায় এত অল্প জায়গায় আসলে হয় না। আমরা ছোটখাটো একটা রিহার্সাল গুলো এর চাইতে অনেক জায়গায় লাগে। তো আপনাদের ভালোবাসায় অনেক কষ্টের পরে 28 তারিখের গান, আজকে 4 তারিখ, আশায় থাকতে থাকতে আপনাদেরও মানে জান শেষ, তাই না? তো মানুষের চাইতে দোকান বেশি হয়েছে। আমি পুরা বাজার ঘুরে ঘুরে দেখলাম। আর বিশেষ করে হচ্ছে যে আপনাদের ভালোবাসা আমরা যেন সারা ব্যাপী খুব আনন্দ দিতে পারি। আর আসছেন মফিজ, মঞ্জু, জন্টু, রায়হান, এদের দেখার জন্য। আর অনেক শিল্পী আছে, তো সকলের নাম বললাম না। তো আপনারা শিশু শিল্পী ভাইরাল অনেককে চিনেন। অনেক বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, ছবি মন্ডলের সাথে যে গান পরিবেশন করেছিলেন, আজকে কিন্তু সেও আছে আমাদের সাথে। তো অনেক বাড়িটা হচ্ছে নরসিংদী, থাকে বর্তমানে আমাদের কাছেই। অনেকের গান আপনারা ফেসবুকে অনেক শুনেছেন, ওই যে প্যান খইয়া যাইতো টাইনে টাইনে তুলতো আর গান গাইতে, ছোট্ট পোলাটা এখন আর ছোট নেই, বিয়ে করতে চাইতেছে। বিয়ের বয়স হয় নেই, তবু চেষ্টা করতেছে যে বিয়ে করব। প্রেমের লাইন কিন্তু 4-5টা উনি দিয়ে ফেলাইছে। মঞ্চে আছেন আপনাদের শিশু শিল্পী অনেক। আপনারা এই যে মাঝখানে ফাঁকা গুলো জায়গায় একদিকে বসেন, সমস্যা নাই। আমাদের এই মা বোন, এই ফাঁকা জায়গাটা আপনারা যদি বসার মতো কোনো প্লেস থাকে আইগেই বসতে পারেন, এদিকে এসে পড়েন। আচ্ছা ঠিক আছে। অনেক এই সেই অনেক সেই শিশু শিল্পী অনেক, অনেকের গান শুনেন। যদি ভালো লাগে ওকে বকশিস করবেন, আর তালি দিয়ে সহযোগিতা করবেন, ঠিক আছে? হ্যালো হ্যালো, সবাই ভালো আছেন তো? সবার প্রতি সালাম, দোয়া করবেন ভালো একটা শিল্পী যেন হতে পারি। সবার প্রতি সালাম। আরে কেন হলো দেখা রে, আমি তোমারে দেখলাম, আরে যারে আমি একেবারে হারাইলাম, আরে এই জীবনে আরে যারে আমি একেবারে হারাইলাম, কেন হলো দেখা রে তোমার
প্রাণের ব্যথা কথা শুনে তুমি আমরার বাবা পাও গো ব্যথা আমি নিজের হাতে নিজের মাথায় কোড়াল মারিলাম বাবা নিজের হাতে নিজের মাথায় কোড়াল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম নিবাছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকেরই দেখা দিয়া রে বাবা কইল খাইলা আরে নিবাছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলা আর দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিয়ানে আর দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিয়ানে যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম আমি কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম সবাইকে ধন্যবাদ সম্মানিত সাবেক নুরু মেম্বার সাহেব, অনেকের গান শুনে 100 টাকা পুরস্কৃত করেছেন। সরি, 200 টাকা পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সবাইকে চমৎকার পরিবেশ দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। দয়া করে আমাদের এলাকার পোলাপান দিয়ে একটু চেয়ার ছেড়ে দিবা, আমাদের অনেক মেহমান আছে, দয়া করে একটু ছেড়ে দিবা পোলাপান দিয়ে, দয়া করে পিছিয়ে দাও, দয়া করে পোলাপান দিয়ে চেয়ার ছেড়ে দিবা। গান তো ভালোই লাগতেছে, আমরা সুন্দর মধ্যে থাকেন, আমরাও সুন্দর চাই, সবাই সুন্দর মধ্যে থাকি, ঠিক আছে? ভালো। আজকে বিয়ের গেলে, আমরা যারা এলাকার আছি, তারা তো এই বিয়ের গেলে শেষ হয়ে যায়। ভালো চেতা ভালো 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 উপস্থিতি বহুদূর দূরান্ত থেকে আগত আমার ক্ষুদ্র প্রাণীর চেয়ে প্রিয় সংস্কৃতি মোদী নাট্যমোদী যাত্রামোদী দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ,
আপনারা বহু দূর দূরান্ত থেকে এসেবে আপনাদের এই বহুমূল্যবান নৃত্যটি জাগরণ করবে শ্রবণ করতে এসেছেন টাঙ্গাইল সখীপুর কালিয়া বাজার হতে আগত ভাই বন্ধু নাট্য ক্লাবের আজকের চলমান যাত্রাপালা। সেই জন্য ভাই বন্ধু নাট্য ক্লাবের প্রভাইটার উস্তাদ সকল কলা কৌশলী এবং যারা এই আজকের অনুষ্ঠানের আয়োজন করেছে সেই আয়োজক কমিটির পক্ষ থেকে কৃষ্ণপুর গ্রামবাসীর পক্ষ থেকে ঠাকুর বাজার আজকের এই মেলা কমিটির পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দদের পক্ষ থেকে সেই সাথে সারা বাংলাদেশের সর্বস্তরের প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কি জানাচ্ছি এক রসা প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত সধি এতক্ষণ উপভোগ করলেন ভাই বন্ধু নাট্য ক্লাবের শিল্পীবৃন্দদের বন্দনা উদ্বোধনের সঙ্গীতে এবং ভাইরাল শিশু শিল্পী অনেকের কণ্ঠে একটি গান। এবার আমরা চলে যাচ্ছি অদ্য রজনীর মূল পল্পে মূল গল্পে। অদ্য রজনী দেবে টাঙ্গাইল সখীপুর ভাই বন্ধু নাট্য ক্লাবের শিল্পীবৃন্দ আপনাদের সম্মুখ দেবে যে যাত্রাপালাখানে বাহার দিতে যাচ্ছে। এবার বাংলার প্রখ্যাত নাট্যকার শুধু পদ্মাপুরম থেকে নিয়ে আসা এবার বাংলার সুনামধন্য নাট্য পরিচালক কাঙ্গাল সুহেল ও এস এম রায়হান ভাই যৌথ পরিচালিত ৬৫,০০০ গ্রাম বাংলার তরুণ তরুণীদের হৃদয়ের তোলভার করা যাত্রাপালা। আজকের যাত্রাপালার রোমান্টিক জুটিতে রয়েছেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী নায়ক গায়ক সারা বাংলার হৃদয়ের আকাঙ্ক্ষিত শিল্পী মফিজুর রহমান বাপ্পি ও সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী নায়ক মঞ্জুরুল হক মঞ্জু মিষ্টি নায়িকা বৃষ্টি। সেই সাথে আজকের যাত্রাপালায় অভিনয় করবেন কৌতুক সম্রাট বাঙালি সোহেল, অলরাউন্ডার ফরহাদ, শক্তিমান অভিনেতা এস এম রায়হান ভাই অভিনেতা মমতাময়ী মা মনোরম মিষ্টি মেয়ে আখি কানিত অভিনেতা ভাই বন্ধু নাট্য ক্লাবের আজকের আকর্ষণীয় যাত্রাপালা ভাই বন্ধু নাট্য ক্লাবের শ্রেষ্ঠ যাত্রাপালা শাসন যাত্রা বিহুলা লক্ষ্মীন্দর। আমি যাব সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে, কিন্তু যাবার পূর্বে পার্বতীকে ডেকেই তবে আমি কৈলাসনগর যাত্রা করব। কোথায় পার্বতী? আমায় স্মরণ করেছেন প্রভু? হ্যাঁ পার্বতী, আমি তোমাকে স্মরণ করেছি। কেন প্রভু? ওগো পার্বতী, বলেন প্রভু। আমি তোমাকে একটি কথা বলতে চাই পার্বতী। কি কথা বলতে চান প্রভু? পার্বতী, বলো। তুমি তো জানো আমরা দেবগণ, তাই ভক্ত দিদারে যেতে হয় ধর্ম প্রচার করতে। তাই আমি মনস্থির করেছি আমি কৈলাসে যাব ধর্ম প্রচার করতে। বেশ ভালো কথা। তার পূর্বে আপনার সঙ্গে আমার কথা আছে প্রভু। কি বলবে তুমি? আপনার সঙ্গে কৈলাস ভুবনে আমি যেতে চাই প্রভু। এ কি বলছো পার্বতী? হ্যাঁ, প্রভু। তুমি আমার সঙ্গে যাবে? আমার সঙ্গে না গেলে তোমার চলে না? না প্রভু, আমার বড় সাহায্য জেগেছে, আমি যেতে চাই আপনার সঙ্গে। তুমি কৈলাসে যাবে? হ্যাঁ আমি যাব। তোমার সাহায্য গেছি? হ্যাঁ ঠিক আছে পার্বতী, আমার সঙ্গে কৈলাসে যেতে পারো, কিন্তু আমার 3টি শর্ত আছে। 1000 শর্ত মাথা পেতে নেব প্রভু। তাহলে আমার প্রথম শর্ত শুনে নাও। আমার প্রথম শর্ত হলো আমার পৃষ্ঠ রথে সওয়ার হয়ে আকাশে গমন করবে, আকাশের তারা গণনা করতে পারবে। শর্ত মাথা পেতে নিলাম প্রভু। আর দ্বিতীয় শর্ত হলো যখন তুমি আমার পৃষ্ঠ রথে সওয়ার হয়ে আকাশে গমন করবে, পাতালের বালি গণনা করতে পারবে। এই শর্ত মাথা পেতে নিলাম প্রভু। আর আমার তৃতীয় নম্বর শর্ত হলো কৈলাস নগরে যে আমি তোমাকে যেখানে রেখে যাব, আমি ফিরে আসা না পর্যন্ত তুমি ওখানেই থাকবে। আপনার কথা আমার মনে থাকবে প্রভু। তাই নাকি? হ্যাঁ প্রভু। তাহলে আর বিলম্ব নয় পার্বতী, এখনই চলে যাব আমরা কৈলাস নগর। ঠিক আছে প্রভু, তাই ও হোক। কি হায় রে, আরে চল করেছি আমি কৈলাস নগরে। আর প্রহরে ওই হে মোর মুছির রে,
পার্বতী বলেন প্রভু। এই তো আমরা কৈলাস নগরে এসে পৌঁছে গিয়েছি। আমি দেখতে পাচ্ছি প্রভু। ঠিক আছে পার্বতী, আমার শর্তের কথা তোমার মনে আছে? অবশ্যই মনে আছে প্রভু, আপনার ঠিক আছে পার্বতী, মনে আছে। আর বিলম্ব নয়, আমি যাচ্ছি ভক্তদিদারে। তবে এখানে দাঁড়িয়ে থাকো, আমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবো। ঠিক আছে প্রভু, আপনি যে পর্যন্ত না আসবেন সে পর্যন্ত আমি এখানেই থাকবো, কোথাও যাব না প্রভু। ওগো পার্বতী, বলেন প্রভু। কথাটি যেন মনে থাকে। মনে থাকবে না প্রভু। ঠিক আছে, আমি ঠিক তাহলে আছে। ভক্তদিদার থেকে আসি। ও কি হা 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 হাই রে, হ্যালো হ্যালো। ওগো প্রভু, অনেক দিন হয়ে গেল আমি যে আমার প্রভুকে দেখতে পাচ্ছি না। প্রভু, আপনি কোথায়? প্রভু যে আমাদের আগে সাড়া দিচ্ছে না, এখন কি করবো আমি? হাই গো, কোথায় রইলে ওই তো, ওই তো আমার ভক্ত মহামণি আমাকে ডাকছে। আমি কি আর শুনতে পাচ্ছি না? আসছি মা, এখনই আসছি। ওই তো ভক্ত মহামণি আমাকে ডাকছি। মহামণি, আমি আসছি মহামণি। মহামণি বাড়ি আছো মহামণি? ভালো আছিস মা? হ্যাঁ প্রভু, আমি অনেক ভালো আছি। হম ভোলানাথ ভক্তের মনের বাসনা পূর্ণ। মহামণি, প্রভু, আমি যে বড্ড ক্লান্ত, তাই বলছি আমাকে একটু শয্যা পেতে দাও, আমি বিশ্রাম করব। ঠিক আছে প্রভু, আপনি আসেন, আমি বিশ্রামের ব্যবস্থা করব। পার্বতী, আপনি যে এত
আপনার চরিত্র যে এত খারাপ আগে আমার কখনো জানা ছিল না প্রভু। এ কি বলছো পার্বতী? সেই জন্য তো আমি চালাকি করে আপনার সঙ্গে এই কৈলাস ভবনে আমি এসেছি। ছি! অনেক সাজঘরে আয় অনেক। তোমার এই কথা ভাবতেও একটু ঘৃণা হচ্ছে। না প্রভু না, আপনার চরিত্র দেখে আমি একদম পাগল হয়ে গেছি। পাগল হয়ে গেছো পার্বতী, পাগল হয়ে গেছো। তুমি কি বলছো, তুমি কি বলছো তা একটু ভেবে দেখেছো পার্বতী? আমি ভেবে দেখেছি, তার পূর্বে আমার কথার জবাব দিন। এই মহিলার সাথে আপনার কি সম্পর্ক? এ নারী হ্যাঁ, হাসলে পার্বতী, হাসলে। ভালো করে চেয়ে দেখো পার্বতী, এ কি? কে? মনে পরিচয় পড়ে, না দিলে জানবো কি করে? মনে পড়ে পার্বতী, না, মনে আজ পড়ে 20 না। বছর আগে আমরা ধর্ম প্রচার করতে গিয়েছিলাম কৈলাসে। বনমাঝে একটি কন্যা শিশু জন্ম করছিল। তুমি তাকে বুকে তুলে নিয়ে বলেছিলে আজ থেকে হলো তোমার কন্যা, লালিত কন্যা। এ কি বলছেন প্রভু? হ্যাঁ, ভালো করে চেয়ে দেখো। আমার মেয়ে কন্যা। রুমা, আয় আমার কাছে আয়। মা, মাগো, তোকে এতদিন আমি দেখিনি, তাই তোকে আমি চিনতে পারিনি। তুই আমার কথায় রাগ করিস না মা। না মা, আমি কোনো রাগ করিনি। আমাকে তুই ক্ষমা করে দে। হ্যাঁ মা, আমি ক্ষমা করে দিয়েছি। দিয়েছিস ক্ষমা করে? হ্যাঁ। আমার লক্ষ্মী শোনা মা। প্রভু, পার্বতী, আমার মেয়ে মহামণি আমাকে ক্ষমা করেছে, এবার আপনি আমাকে ক্ষমা করে দিন। মহামণি যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু একটি কথা মনে রাখবে পার্বতী, কি কথা প্রভু? তুমি হলে জগতের মা। আমি জগতের মা। এই ব্রহ্মাণ্ডের যতগুলো সন্তান রয়েছে সকলের মা তুমি। তাই মা হই সন্তানদের নামে কটু কথা বলার আগে একটু ভেবে চিন্তে বলবে। ঠিক আছে প্রভু, আমি বুঝতে পারিনি প্রভু। ঠিক আছে মহামণি, প্রভু, আমরা তাহলে এখন বিদায় নেব। আমাদেরকে বিদায় দাও। প্রভু, তো যাওয়ার আগে আমি একটা কাজ করতে চাই। ঠিক আছে, আপনারা দাঁড়ান একসাথে। আচ্ছা দাঁড়াইছি। আমি একটা প্রণাম করব। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। বিদায় মা, বিদায় মা। আবার দেখা হবে। প্রভু বিদায়। যাও মা। বিদায়। বিদায়। অন্য পার্বতী, বলেন প্রভু। দাদা এই সাউন্ডটা যেন আমার কানে কম আসতেছে। আমি কি যে বলতেছি আমি নিজেই বুঝতেছি না। একটু ভোগালটা হ্যালো, ক্লিয়ার হ্যালো। করে দিয়েন দাদা। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা নাও। এটা ঠিক আছে। অগো পার্বতী, বলেন প্রভু। আর বিলম্ব নয়, এখনই আমরা চলে যাব সেই পঞ্চপুর শহরে। আমি প্রস্তুত প্রভু, চলে যাই। তুমি প্রস্তুত আছো? আমি প্রস্তুত। আমার সঙ্গে যেতে হলে কিন্তু আবারও নাচতে নাচতে যেতে হবে। আবারও আমি নাচতে নাচতে যাব। ঠিক আছে, তাহলে আমরা পঞ্চপুরে ভ্রমণ করি। ও কি হায় রে, ওরে চল ছেড়েছি বাজি পঞ্চপুর শহরে। থামকে থামকে ওই হে মন শিবিরে, আই গো
হ্যালো। শিব চলে গেল পঞ্চপুর শহরে। চলে যাবার সময় কমল বিলের ওপর দিয়ে যখন শিব চলে যায়, শিবের এক ফোঁটা আশিকে মনিবে ওই কমল বিলে পড়ে যায়। কমল বিলে ছিল গৌরী পাখি ও গৌরিনী পাখি। সেই শিবের এক ফোঁটা আশিকে মনিবে গৌরিনী পাখি ভক্ষণ করে ফেলিবে। আর এই এখন সেই পাখিনী পাখির সে কি করছে আমরা কতক্ষণ উপভোগ করবো। আর পাখিরা পাখিনীর অভিনয় নিয়ে আসছে সারা বাংলাদেশের হাজারো দর্শকের হৃদয়ের আকাঙ্ক্ষিত শিল্পী মফিজুর রহমান পাপি ও মিষ্টি মেয়ের অনেকদিন হয়ে গেল আমি আমার পাখিরাজকে দেখছি না। ওগো পাখিরাজ, সাড়ে আট। ওই তো দেখা যাচ্ছে একটু তো যাই ওখানে পাখিরাজ, পাখিরাজ, এখানেও দেখছি আমার পাখিরাজ মেয়ে। সাড়ে আট। ও পাখিরাজ, কোথায় তুমি? তুমি কি তোমার পাখিরাজ শুনতে পারছো না পাখিরাজ? ওগো পাখিনি, সারা বনে তোমাকে খুঁজছি, কোথাও তোমার দেখা পাচ্ছি না। তুমি জানো তোমাকে একটি বার দেখাচ্ছে না, আমি স্থির থাকতে পারি না, তাই তো তোমাকে সারা বনে খুঁজছি পাখিনি। তুমি কোথায় পাখিনি? একটি বার তুমি আমাকে দেখা দাও। আরে এ বনের পাখি রে, আমার পাখি রে, খুঁজে বেড়াইতাম। কোথায় যাবে আমার পাখি রে, খুঁজে রাখিতাম।
খুঁজছিলাম তুমি এখানেই? হ্যাঁ পাখিরাজ, ওগো পাখিরাজ, বলো বলো, আমিও যে তোমাকে এই বনের মাঝে খুঁজে বেড়াচ্ছি। কেন তুমি আমাকে খুঁজছিলে পাখিনি? সে কথা বলো বলে তো তোমাকে খুঁজে বেড়াচ্ছি। পাখিনি, তুমি জানো তোমাকে একটি মুহূর্ত না দেখলে আমি যার স্থির থাকতে পারি না, কারণ আমি তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি। ওগো পাখিরাজ, বলো তার আগে যে তোমার কাছে একটি কথা ছিল। পাখিনি, একটি কেন কথা, তুমি আমার সাথে 10টি কথা বলতে পারো। পাখিনি, তোমার একটি কথা শোনার জন্যই আমি অপেক্ষা করছি, বলো। ওগো পাখিরাজ, তুমি তো 7 দিন ছিলে না, আর এই 7 দিন তোমার পাখিনি যে কোনো কিছু আহার করেনি পাখিরাজ। তাই আমি কি করতে পারি? তুমি এমন করে বলছো কেন? তাহলে ওগো পাখিরাজ, বলো বলো। তুমি যেখান থেকেই পারো না কেন, তোমার পাখির জন্য কিছু আহারের ব্যবস্থা করো। পাখিনি, আমরা যেখানে এসেছি এখানে কোনো হাড়ি নেই, এখানে কোনো হার পাওয়া যায় না, আমি কোথায় থেকে তোমাকে আহার দিতে পারি? ওগো পাখিরাজ, বলো বলো। আমি জানি এখানে কোনো আহারের ব্যবস্থা নেই, আর এও জানি আমার পাখিরাজ যদি চেষ্টা করে তাহলে অবশ্যই আহারের ব্যবস্থা হবে। বাহ, সত্যি বলছো? হ্যাঁ পাখিরাজ, জানো পাখিনি, তোমার দিকে আমি যখন তাকাই মনে হয় আমি তোমার মাঝে হারিয়ে যাচ্ছি। সত্যি বলছো তো? পাখিনি, আমি তোমার জন্য সেই কমল বিলে মাঝেও যেতে পারি, কিন্তু আবার কি হলো? আমার একটি কথা আছে। আবার কি কথা পাখিরাজ? কি কথা জানো? না তো, তুমি যদি আমার সাথে গিয়ে সেই কমল বিলে মাঝে যাও যদি যাই। তাহলে তোমার নাচতে নাচতে যেতে হবে। না না পাখিরাজ, ওগো পাখিরাজ, পাখিনি, আমি যে ক্ষুধার জ্বালায় ভীষণ ক্লান্ত পাখিরাজ। আমি যদি পারি তোমার জন্য চেষ্টা করতে, তাহলে তুমি কেন পারবে না আমার জন্য চেষ্টা করতে? ঠিক আছে পাখিরাজ, তুমি যখন এত করে বলছো বলেছি, তাহলে অবশ্যই চেষ্টা করে দেখতেই পারি। তাহলে চলো, এখন এক মুহূর্ত বিলম্ব করবো না, এখন চলে যাবো সেই কমল বিলে মাঝে, সেখানে গিয়ে দেখি তোমার জন্য কিছু আর পাই কিনা। তাই চলো পাখিরাজ। ওই গানে ছেড়ে পাখিনি, আধারে এর লাগি হয় পাখি। পাখিনি যে ভয়রে কথায়
পাখিনি হাঁটি করার পর বলো বলো আমার সারা শরীর বিষের যন্ত্রণায় ভরে যাচ্ছে পাখিরা। না পাখিনি না, না পাখিনি না, আমি তোমাকে যে হাঁটি দিয়েছি, আমি তোমাকে যে হাঁটি দিয়েছি, আমি তোমাকে যে হাঁটি দিয়েছি পাখিনি, আমি তোমাকে খারাপ কোনো আর দেয়নি পাখিনি। পাখিরা জানো পাখিনি, ভালোবাসার মানুষকে, ভালোবাসার মানুষকে, ভালোবাসার মানুষকে, ভালোবাসার মানুষকে খারাপ কোনো আর দিতে পারে না পাখিনি। আমি জানি পাখিরাজ, আমার পাখিরাজ আমাকে খারাপ কোনো আহার দিতে পারে না। জানো পাখিনি, আমার এই মন প্রাণ দিয়ে আমি তোমাকে ভালোবাসি পাখিনি। আমি যেদিকে তাকাই শুধু খালি অন্ধকার অন্ধকার অন্ধকারই দেখতে পারি পাখিনি। জানো আমি তোমাকে সত্যি ভালোবাসি পাখিনি। পাখিরাজ বলো পাখিনি, আমাকে তুমি বাঁচাও পাখিরাজ, আমাকে তুমি বাঁচাও। কে